আমি আরেকটা কথা বলি শুনুন, আমার চাকরি জীবনে যত সাকসেস যত উন্নতি সবকিছু আমার ওই মেয়ের জন্য বরকরি হয়েছে। বলতে পারেন মেয়ে আমার সৌভাগ্য বয়ে নিয়ে আসছে। বাবা, বেশ বেশ বেশ। আসলে আপনার মেয়ে যে একটা সাক্ষাৎ লক্ষ্মী, সেটা কিন্তু আপনাদের সবকিছু দেখে বোঝা যাচ্ছে। কিছু বলেন ভাই সাহেব, এখন তো আমার মেয়েকে দেখেননি, দেখার পরে বুঝতে পারবেন আমার কথা কতখানি সে। আপনি কথা অনেক ভালো বলেন, আমাদেরকে ভালো ভালো খাবারও খাইয়েছেন, কিন্তু এবার দয়া করে মেয়েটাকে একটু মতো দেখেন, আমাদের আবার ফিট হবে, কি বলবেন? হ্যাঁ ভাইজান, ডাকিন না। ঠিক আছে, মামুনি জানিয়ে এসো না। একটু তাড়াতাড়ি চল না, ওরা আর কতক্ষণ অপেক্ষা করবে? আমি তোমাদেরকে বলেছি না, আমার এরকম সামনে মানুষের সামনে গিয়ে বসতে ভালো লাগে না। আর আমি এখন পড়াশোনা শেষ করে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। আমি বিয়ে নিয়ে ভাবছি না মা। কি শুনে দেখো, তুমি শাড়ি নিয়ে পড়ে আসো। ছেলেটা খুব ভালো, আর চাকরিটাও খুব ভালো করে। শ্বশুর শাশুড়ি আর ননদ, সংসারে কোনো ঝামেলাই নেই। তুই তো পড়াশোনাটা বিয়ের পরেও করতে পারবি না। তুমি পেরেছিলাম আমি পড়াশোনা করতে। তুই কিনা বেশি কথা বলিস। চল তখন, চল তো। আসতেছে। আর এত বড় ঘুমটা টানা থাকলে মেয়ের মুখ দেখি কেন? ওইটাও খেয়েছেন। মাশাআল্লাহ, ভাইয়া সুন্দর আছে। ভাই, আর তুমি দিকে হা হয়ে গেলা, তোমার কিছু জিজ্ঞাসা করো, তাহলে জিজ্ঞাসা করো। আমি কি জিজ্ঞেস করবো? তোমার কিছু জিজ্ঞেস করা থাকে করো। মা, আর নামটা যেন কি রে? বুবু, এইটা তুমি আজগবি কি প্রশ্ন করতেছো? এসব ট্রেডিশনাল প্রশ্ন করে কোনো লাভ নাই। হ্যাঁ, যেটা আমাদের বেশি জানা দরকার সেইটা জিজ্ঞেস করি। আচ্ছা মা রিয়ানা, মানুষ যে বলে সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার খাওয়া দরকার, এই পুষ্টি জিনিসটা কি আসলে তুমি কি বলতে পারবা? বিয়েটা যদি না হয় মামা, আমি তোমার এই পুষ্টি বোঝাবো। কি মা, পারবো না মনে হইতেছে? প্রশ্ন কি বেশি কঠিন করে ফেললাম? পারবো না কেন, এটা কেন জানে? দুধ ডিম পুষ্টি হয়, এটা আমরা সবাই তো জানি। যে খাবার খেলে শরীরের ক্ষয় পূরণ হয়, শক্তি যোগায় ও শরীরের বিকাশ ঘটে, এক কথায় তাকে পুষ্টিকর খাবার বলে। সেইটা ঠিক আছে, কিন্তু মা এইটা একটু বুঝায় বলতে পারবা? শরীরের শক্তির জন্য শর্করা জাতীয় খাবার দরকার, ভাত, রুটি, আলু। আর শরীরের বৃদ্ধি ও ক্ষয়পূরণের জন্য প্রয়োজন আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, এসব জাতীয় খাবারের যে কোনো একটি। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার, যেমন শাক, সবজি, একটি করে ফল, তবে দেশি ফল হলে সবচেয়ে বেশি উপকারী। আর প্রতিদিনকার খাবার রান্নায় যে তেল ব্যবহার করা হয় তা হতে হবে একদম পরিমাণ মতো। আর সবচেয়ে আসল কথা হলো, প্রতিদিনের প্রতিবেলার খাবারে এই 3 ধরনের খাবার থেকে একটি করে খাবার অবশ্যই থাকতে হবে।
ছাদে আসছেন কেন? দেখেন পুষ্টি কাকে বলে সেটা তো শিখে নিয়ে যাবে, মানে কঠিন তো কিছু না। আপনি আমাকে 7 দিন সময় দিন, আমি মানে মাত্র 7 দিন সময় দিলে হবে, আমি 7 দিনে সব কিছু শিখে ফেলবো। কেন 7 দিন সময় লাগবে কেন? এতক্ষণ যে আমি লেকচার দিলাম শোনেননি? বাসায় গিয়ে অ্যাপ্লাই করেন, হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, আপনি সামনে এসে বসার পর আমি শুধু আপনাকেই দেখেছি, অন্য কারো কোনো কথা শুনতে পাইনি। শুধু আপনার ঠোঁট নাড়ানো দেখেছি, আপনার কোনো কথা শুনতে পাইনি। খুব ভালো করেছেন। এখন যান। 7 দিন পর কিন্তু আবার দেখা হবে। আপনি যাবেন? যাচ্ছি, এবার শান্তিতে দেখা হবে আবার। আচ্ছা, এইটা তোর কথা হইব? হ্যাঁ, আরে পুষ্টির ব্যাপারে না জানলে কি সবার সামনে বিয়ে করবো না বলে মাইয়া ড্যাং ড্যাং করে উঠে চলে যাবো? হ্যাঁ, আর তোর ভাই ভাই আমার ভাইগুলোরে না বাবু, আসলে মায়ের ব্যাপারে আমার তেমন বেশি কিছু বলার নাই, কারণ মায়েরটা হ্যাঁ ভালো না? ভালো। কেমন ভালো? দেখ তুমি একটা মেয়ে সবার সামনে এসে বললো সমীর বিয়ে করবে না। আমার তো অপেতালে মরে যেতে ইচ্ছে করতেছিল। আরে আমি ওই বাড়ি গেছি অপেনা হতো নাকি ছেলেকে বিয়ে করাতে, আমার ছেলে কোনো মূল্য নেই। আমার শেষ কথাটা শুনি। হ্যাঁ বাবু ভাই, এই মেয়ে ভালো, এটা আমি মানি, কিন্তু এই মেয়েকে এই বাড়িতে বউ করে আনা যাবে না। আমাদের মতামত তো শুনলি সমেত, এখন তোর সিদ্ধান্তটা আমরা একটা শুনতে চাই। যে মেয়ে আমার বাবা মার সামনে পুষ্টি কি এটা না জানার কারণে আমাকে বিয়ে করবে না বলে অহংকার করে, সে মেয়েকে আমি এই বাড়ির বউ করে আনবই। কে বলছিস তুমি? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া এখন আমার ছেলে মান করলেই আমার ছেলে, তাই না? এখন তোমার ছেলে না না? তুমি একটু শান্ত হও, আমার একটা কথা শোনো। এই কিছুদিন আমরা বিয়ে সাদের আলাপটা বন্ধ রাখি, তাহলে তো ব্যবসা ঠিক হয়ে গেছে। তোমাদের যা খুশি তাই করো, এই বিয়ে সাদের মধ্যে আমি নাই। শোনো না, ওই শোনো, আরে আমাদের একমাত্র ছেলে, 1000টা মেয়ে দেখে বিয়ে দেবো। শোনো না বাবা, একদিন যুদ্ধ ক্ষেত্রে নিয়ে যেতেছে। এই তুই তো 100টার মতো বসে আছিস কেন? তুই কিছু বলতে পারছিস না? তুই কি বলিস, তোর মতামত কি? মামা আমার কিন্তু ভাবিকে খুব ভালো লেগেছে। বলিস কি সত্যি? হ্যাঁ তোর ভাইয়েরও পছন্দ, তোরও পছন্দ, আমারও পছন্দ, তাহলে আমরা এ বাড়িতে মেয়েকে বের করে আনতে পারি না। মা কি করছো? দেখতে পাচ্ছিস না কি করছি? শাক কাটছ, এই শাকগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিচ্ছ তো? হ্যাঁ ধুয়ে নিয়েছি। এখন ওই যে রান্না করার সময় তোমার পানি টানে ফেলে দিয়ে হলো। শাকগুলো তো ছোট ছোট করে কাটছো কেন? শোনো, শাক সবজি সবসময় বড় বড় করে কাটতো। তোমাকে আমি বড় করেছি রান্না করে করে, খাইয়ে খাইয়ে, আর এখন আমার তোর কাছ থেকে শিখতে হবে আমি সবজি বড় করে কাটবো নাকি শাকটা ছোট করে কাটবো, তাই না? না, শিক্ষার কোনো বয়স নেই, দৌড়া থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। কি ঠিক বলছি? কি রে তুই হাসছিস কেন? বারে হাসি হাসি আসবো না। আসবেই তো, ভালো কথা বললে সবাই হাসাহাসি করে। পুষ্টি মা তোমরা তোমরা কি জানো যে আমাদের দেশের একটা বড় অংশ পুষ্টিহীনতায় ভোগে শুধুমাত্র খাদ্য সচেতন নয় বলে। রান্না বান্না তো সবাই করতে পারে, কিন্তু খাদ্যে পুষ্টিকর উপাদান সঠিকভাবে আছে কিনা সেটা নিশ্চিত করে রান্না বান্না করতে হয়। সুজি That's কেন বলা যায়? আমার তো ব্যাপারে সিরিয়াস।
খাওয়া শেষ করে কিন্তু কিছু খেলি না, যে মাছ আছে, মাংস আছে, শাক আছে, সবজি আছে, কিছু টাকা খেতে হবে। বাস রেট বলছি এই না, মাছটা খা, এতে ক্যালসিয়াম, ফসফরাস আর ভিটামিন ডি এর অভাব পূরণ হবে। কি হলো, খাচ্ছিস না কেন? মা, তোমার যেহেতু মনে খাবারের ব্যাপারে সিরিয়াস হতে হবে। ও খেতে চায় না, এটা তো মেনে নেওয়া যাবে না। তুমি কি জানো যে ওর বয়সী একটা ছেলের চেয়ে ওর বেশি পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন? সেটা তো বুঝলাম, কিন্তু আয়রন সমৃদ্ধ খাবার আমি কোথায়? কোথায়? ওই যে মাছ, তারপরে মাংস, এই গরুর মাংস হতে পারে, মুরগির মাংস, তারপর খাসির মাংস, ডাল, তারপর বিভিন্ন ধরনের শাক, কচুর শাক, কচুরমুখী, তারপর হচ্ছে লাল শাক, সজনে শাক, কলমি শাক, কলা, পেয়ারাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তবে এই সবগুলো খেতে হবে পরিমাণ মতো এবং নিয়মিত। আফসোস। বাবা আফসোস জানে বললে? না, এই পুষ্টি সম্পর্কে এই জ্ঞানটা যদি কিছুদিন আগে থাকতো, তাহলে রিয়ানা কিন্তু এবারের বউ করতো। করবো না, খা। It's you up for alright. হাই জানামেন, তুমি কখন আসছো? সরি 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 সরি, আমার একটু লেট হয়ে যাচ্ছে, প্লিজ। তুমি এভাবে আমাকে কি দেখছো? আমাকে নতুন কোনো রূপ দিয়েছে? আচ্ছা নাতিক, আমাকে একটা কথা বলো তো, তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? বিয়ে? হ্যাঁ, অবশ্যই তোমাকে আমি বিয়ে করবো। আমি বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করে বলো? আচ্ছা, কালকেই তোমাকে আমি আমার মায়ের সঙ্গে পরিচয় করি। সত্যি? এবার তো হাসো। সেলফি তুলি। কি হলো তুমি? আমি একটার পর একটা বিয়ে বানতেছি, হ্যাঁ? ফ্যামিলির সঙ্গে রীতিমতো যুদ্ধ করতেছিস, আর তুই কি করতেছিস? তো কি হয়তো রাতে? পোষায় রাগারাগি করো, তোমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? তাহলে আমি কে? তুমি আমার এক। বলি বলি করে বলা হচ্ছিল না? তোমার সাথে অনেক আগেই আমার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। কিসমি, একটু দিকে আসবেন? ওকে নিচ্ছ কেন? ও কি হয়তো? গার্লফ্রেন্ড। আর আমি? এক্স। এক্স? আরে ওকে চলো। আপনি দেখেন, প্লিজ বিরক্ত করবেন না, মেজাজটা এমনি খারাপ আছে। আমি আসলে বিরক্ত করতে আসিনি, আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। ধন্যবাদ জানাবেন? ও, বুঝতে পেরেছি, আপনার সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছি তাই আপনি আমার চেয়ে সুন্দর আরেকটা মেয়ে পেয়ে গেছেন। আপনারা ছেলেরা এরকম কেন বলেন তো? ভালো লাগা চিনতে আপনাদের সময় লাগে না, একদম অটো। আসলে বিষয়টা সেরকম না। সেদিন বিয়েটা ভেঙে না দিলেও আমি হয়তো জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়কে এড়িয়ে যেতাম। পুষ্টি আসলে মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।
সেটা আমার ওই দিন মনে হয়েছে। থ্যাঙ্কস। কি হলো, বসে আছেন কেন? আপনার ধন্যবাদ দেওয়া শেষ হয়নি? আমার আরও একটা কথা বলার ছিল। পুষ্টি সংক্রান্ত সব ধরনের প্রশ্নের উত্তর আমার কাছে আছে, আপনি চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। অদ্ভুত মানুষ তো আপনি, আমি আপনাকে কেন প্রশ্ন করব? সত্যি কথা বলতে ওই দিন প্রথম দেখাতে আপনার চোখ আমার অনেক ভালো লেগেছিল, আপনাকে অনেক আপন মনে হয়েছিল, এক মুহূর্তে আপনার প্রেমে পড়ে যাই। আসলে আমি একবারের জন্য ভাবিনি যে আমাদের বিয়েটা ভেঙে যাবে, কারণ তখন আমার পুষ্টির সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। বিয়েটা না হোক, আমি চাই আপনি আমাকে প্রশ্ন করেন। আমি যে শিখে গেছি এই প্রমাণটা আপনার কাছে থাকে। তার মানে আপনি বলতে চাইছেন যে আমার সাথে বিয়ে ভাঙার পর আপনি এখন পুষ্টিবিদ হয়ে গেছেন? আসলে আপনাকে আরো সুন্দর লাগে, লাগলেও খারাপ লাগে। হয়েছে, আর ফ্লার্ট করতে হবে না। আপনি তো পরীক্ষা দিতে এসেছেন, তাহলে পরীক্ষা দেন। বলেন, গর্ভবতী মায়ের পুষ্টির জন্য আপনি কি কি করবেন? যা যা করা লাগে সবই করব, কারণ মায়ের পুষ্টি ঠিক থাকলেই সুস্থ স্বাভাবিক শিশু পৃথিবীতে আসবে। প্রতিদিন 3 ধরনের খাবারের তালিকা থেকে কিছু কিছু খাবার আলাদা করে একটা সুষম খাবারের লিস্ট তৈরি করব। আমি ভিটামিন এ, আয়রন, ফলিক অ্যাসিড ও আয়োডিন সমৃদ্ধ খাবারের উপর বিশেষ গুরুত্ব দেয়। এই তো গরম গরম দুধ চলে আসছে। না, দুধটা কেন? না, আমি খাবো না, খেতে হবে। বমি লাগছে। বাবা, এটা তো তোমার জন্য না, আমার বাবুর জন্য। আমার বাবু আমাকে বলেছে সে দুধ খাবে। কি বাবা, দুধ খাবে না? বলছে খাবে। নাও, কেন? তুমি না ব্ল্যাকমেইল করো আমাকে। গর্ভবতী মাকে প্রতি বেলায় স্বাভাবিকের চেয়ে 1 মুঠো খাবার বেশি খাওয়াতে বাধ্য ছিল। 5টাও খেয়ে নাও। আমি আর পারছি না। খেতে হবে, খেতে হবে। এই সময়ে তোমাকে বেশি বেশি করে খেতে হবে, তাহলে কি হবে? তুমি এবং তোমার গর্ভের সন্তান সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আমরা একটা সুস্থ সুন্দর বেবি পাবো। পরিবারের সবাইকে সচেতন করে তুল। আবার তো অফিস করতে হবে, সবসময় বাসা থাকতে পারবো না, তাই তখন যেন তারা খেয়াল রাখতে পারে, এবং আয়োডিনযুক্ত লবণটাও ঠিকঠাক মতো পাচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। আর কিছু? ছেলের মাকে বেশি বেশি পানি খাওয়াবে, সারাদিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস। তার মানে আপনি ধরে নিয়েছেন আপনার ছেলেই হবে? না, ব্যাপারটা সেরকম না। মেয়ে হলেও অসুবিধা নেই, সুস্থ স্বাভাবিক হলেই। তার জন্য প্রয়োজন পড়লে স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী আয়রন, ফলিক অ্যাসিড ও ক্যালসিয়ামের ট্যাবলেট খাও। আমি কিন্তু হাসির কথা বলি, এটা শুধু সামাজিক বা পারিবারিক দায়িত্ব, এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব, কারণ যে আসছে সেই দেশের ভবিষ্যৎ নাগরিক। আর গর্ভবতী মাকে ভালোবাসবেন না? জীবনের থেকেও বেশি। আমায় আরেকটা কথা বলেছি। বলেন। আমি আপনাকে সাথে নিয়ে একটা পুষ্টি সমৃদ্ধ ফ্যামিলি করতে চাই। আমি আপনার, আমাদের পরিবার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পুষ্টির চাহিদা পূরণে আপনার সাথে আজীবন একত্রিত থাকতে চাই। উইথ বটর। আপনি কি আমাকে বিয়ে করবেন? আসুন আমরা আমাদের ভালোবাসার মানুষগুলির পুষ্টি চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ হই, নিজে সচেতন হই, পাশের মানুষটাকেও সচেতন করে তুলি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে।